বিরতির পর স্বাগত। আজ সকাল থেকেই বাংলায় বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। 10টি জায়গায় ইডির তল্লাশি। ইডির নজরে রয়েছে বিভিন্ন সরকারি অফিসার কর্মী। কেউ বাদ যাচ্ছেন না ইডির নজর থেকে। 100 দিনের কাজের টাকার দুর্নীতির অভিযোগে নেই এবার বাংলা জুড়ে ইডির তল্লাশি। দেখা যাচ্ছে এই তল্লাশি ঝাড়খণ্ড থেকে শুরু করে মুর্শিদাবাদ, সল্টলেক, বাংলার বহু জায়গায় ইডির তল্লাশি চলছে। তল্লাশি চালিয়ে বহু নথি কাগজপত্র বাজেয়াপ্ত করছে ইডির আধিকারিকরা এবং সেই এক্সক্লুসিভ ছবি আমরা নিউজ ভ্যানগার্ডের পর্দায় তুলে ধরছি। একেবারে ইডি সাত সকালে বাংলার বিভিন্ন জায়গায় ঠিক 10টি জায়গায় প্রায় তল্লাশি চালিয়েছে, যার মধ্যে কাজের 100 দিনের কাজের টাকার দুর্নীতির অভিযোগে নেই একেবারে সরকারি বাবুদের, বিশেষ করে সরকারি অফিসার কর্মী কাউকেই বাদ দিচ্ছে না ইডি। প্রত্যেকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। সেই বিষয় নিয়ে শাসক দলের মন্ত্রী শশী পাজা কি বলছেন শুনুন। ক্রোনোলজিটা দেখুন। শুভেন্দু অধিকারী কালকে দিল্লি থেকে ধমকানি চমকানি দিয়েছে, বিভিন্ন নেতৃত্বের সঙ্গে দেখা করেছে, বিভিন্ন দফতরে গেছে এবং বিষয়বস্তুটা বলছেন না যে তার দেখা সাক্ষাতের মধ্যে কি আছে, কিন্তু এটা বলছে যে বাংলা দেখবে আগামী দিনে কি হতে চলেছে। ভারতীয় জনতা পার্টি 21 লক্ষ যে মানুষকে যারা টাকা পায়, যে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, সেই 21 লক্ষ মানুষদের টাকা দেবে বলে দিদি বলে দিয়েছেন। তারপর থেকে আরো বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা বদলার মনোভাব রয়েছে। গতকালকে তার বিভিন্ন দপ্তরে দিল্লিতে মিটিং শুভেন্দু অধিকারী, আর আজকে ইডি অভিযান। এই ক্রোনোলজিটা বুঝে নিতে হবে। আমরা বলছি এই 100 দিনের কাজ নিয়ে লোকসভাতে প্রশ্ন করেছিল আমাদের সাংসদ, তাতে বেরিয়েছে যে বিষয়টা, এবং তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে জব কার্ড ডিলিশন, ফেক জব কার্ড, তার উত্তরে মাননীয় যিনি মন্ত্রী সাধ্বী নিরঞ্জন যোশী, তিনি লোকসভাতে উত্তর দিলেন যে ইউপি এর চেয়ে বেশি কার্ড ডিলিট করা হয়েছে, অনেক বেশি সংখ্যা কার্ড ডিলিট করা হয়েছে। যদি সংখ্যায় বলি তাতে দেখবেন যে তিনি বলছেন যে সারা ভারতবর্ষে 10,50,000 মানরেগা জব কার্ডস নাকি বাদ দিয়েছে। তার মধ্যে উত্তরপ্রদেশে প্রায় 3,64,000, মধ্যপ্রদেশে 1,23,000। এইগুলো কিন্তু বিজেপি শাসিত রাজ্য। কিন্তু বাংলায় যেখানে জব কার্ড ছিল ডিলিট করার মতো 5,600, মাত্র 5,600। কিন্তু উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশে 100 দিনের কাজের টাকাটা বন্ধ হয়, কিন্তু বাংলাতে 100 দিনের কাজের টাকাটা বন্ধ হয়েছে। ফলে আজকে যে বিভিন্নভাবে আমরা ইডি অভিযান দেখছি, এটা কিন্তু তারই ফলস্বরূপ। যারা নিতে পারছেন না, যেই টাকাটা কেন্দ্র বঞ্চনা করেছে, দুটি বিষয় পরিষ্কার। এক হচ্ছে কেন্দ্রের বঞ্চনাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং শুভেন্দু অধিকারী এই ধমকানি চমকানি মানে ইডি সিবিআই কে চরিতার্থ করছে কিংবা তাদের পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার। এইটা তারা কিন্তু আজকে আবারও। আপনারা শুনলেন বাংলার শাসক দলের মন্ত্রী শশী পাজার বক্তব্য। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বরিষ্ঠ সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাই। আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিন বাংলার বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে এবং আজ আবারও দেখা গেছে যে কাজের দুর্নীতির বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সরকারি অফিসার কর্মী কেউই বাদ যাচ্ছে না, প্রত্যেকের বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে বাংলার শাসক দলের নেতৃত্বরা এর পেছনে বিজেপিকে দায়ী করছে, কি বলবেন? দেখুন, গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি থেকে অমিত শাহের সাথে বৈঠক করে ফেরার পথে কলকাতা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি বলেন এবার পশ্চিমবঙ্গ সরকারকে টাইট দেবেন, যেমনি বলা তেমনি কাজ। এই কথা বলার 12 ঘন্টার মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গাতে সকাল থেকে ইডির তল্লাশি শুরু হয়েছে। মূলত কেন্দ্র সরকার কয়েকদিন আগে 1,000 কোটি টাকা দিয়েছে। সেই টাকা পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 21শে ফেব্রুয়ারির মধ্যে যারা 100 দিনের কাজের টাকা পাবেন অর্থাৎ পাওনা আছে
তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন, বকেয়া টাকা পাওয়ানোর জন্য তিনি দিল্লিতে গিয়ে বিক্ষোভ সমাবেশ করবেন। সম্ভবত সেই বিক্ষোভ সমাবেশের আগে মুখ্যমন্ত্রীকে কৌশলগত প্যাচে ফেলার জন্য বিজেপির পক্ষ থেকে এই সকাল থেকে ইডিকে ব্যবহার করছে বলে ওয়াকিবহল সূত্রেও জানা গেছে। অপরদিকে বিরোধী পক্ষের দাবি যে জনগণ যে সমস্ত গরিব মানুষ 100 দিনের কাজ করেছেন তাদেরকে টাকা থেকে বঞ্চিত করে, গরিব মানুষকে বঞ্চিত করে তাদের টাকা সরকারের কর্মীদের মাধ্যমে তারা আত্মসাৎ করেছে। যেমন বিডিওর মাধ্যমে করেছে বা অফিসারদের মাধ্যমে করেছে। যেমন বহরমপুরে যে বিডিও ছিলেন তার বাড়িতেও সকালবেলা থেকে তল্লাশি চলছে, চুচড়াতে সেখানেও তল্লাশি চলছে। পাশাপাশি ঝাড়গ্রামের বাছুরগড়া আবাসনে সকাল থেকে ইডির তল্লাশি শুরু হয়েছে। আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি, জাতিগত শংসাপত্র জালিয়াতিত ঝাড়গ্রামে ডব্লিউবিএস অফিসারের বাড়িতে সকালে পৌঁছায় ইডির 4 জনের দল। সেখান থেকে শুভাংশু মন্ডলের বাড়িতে তল্লাশির সময় বেশ কিছু নথি পাওয়া গিয়েছে, যেগুলো আমরা বলি কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ জাতিগত শংসাপত্র। তিনি ওই ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় উনি কাজ করেছেন এবং উনার হাত ধরেই হাজার হাজার এসসি এসটি কার্ড তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা সেই বাড়িগুলোকে ঘিরে রেখে দিয়েছেন। বাইরে প্রচুর পরিমাণে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা যেতে চাচ্ছেন ভেতরে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা সূত্র মারফত জানতে পেরেছি বিভিন্ন জায়গায় যে সমস্ত, যেমন ঝাড়গ্রাম, বহরমপুর, চুচড়া, যে সমস্ত জায়গাগুলো ইডি তল্লাশি করছে সেই সমস্ত জায়গায় স্থানীয় থানার আইসিরা গিয়েছেন এবং ইডি আধিকারিকদের সাথে জানতে চেয়েছেন যে তারা যে এখানে তল্লাশি শুরু করছেন তাদের কাছে কোনো প্রমাণ বা নথি আছে কিনা। পাশাপাশি তারা ইডি আধিকারিকরা তাদের জানিয়েছেন এবং তারা বলেছেন কোর্টের নির্দেশে তারা করছেন এবং তাদের কাছে যে এই নথি সম্পূর্ণ নথি আছে। অঞ্জনবাবু, একটা বিষয় দেখা যাচ্ছে যে 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগ এনে এবার একেবারে সরকারি কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে এটি। আমরা তো এর আগে দেখেছি যে শিক্ষা দপ্তরের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে বা কখনো দেখতে পেয়েছি শাসক দলের বিভিন্ন বিধায়কের বাড়িতে হানা। এবার একেবারে 100 দিনের কাজের মজুরির দুর্নীতির অভিযোগ এনে ইডির এই তল্লাশি। কি মনে হয় লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের শাসক নেতৃত্বরা কতটা চাপের মুখে পড়বে? দেখুন, শাসক দল এমনিতেই চাপে রয়েছে, কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা থেকে শিক্ষা দুর্নীতি সমস্ত দুর্নীতি এক এক করে ধরা পড়ছে, কিন্তু রাঘব বোয়ালের কাছে কিন্তু যেতে পারছে না। কেন যেতে পারছে না? অপরদিকে বিরোধী পক্ষ দাবি করছে যে কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদীর মধ্যে একটা গোটা গেম আছে। যেমন সুজন চক্রবর্তী আমাদেরকে 2 দিন আগে বলেছিলেন যে রাঘব বোয়ালকে কেন ধরা হচ্ছে না। এই যে 100 দিনের যে বকেয়া টাকা রয়েছে, যে দুর্নীতি হয়েছে, এটা বলা যেতেই পারে সম্পূর্ণভাবে বিডিওরাও কিন্তু দায়ী রয়েছে। আর সেইখান থেকে নথি পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, যাদের সাথে তদন্ত করেছে তাদের কাছ থেকে কিছু বিডিওর নাম পাওয়া গিয়েছে। তার জন্যই বেছে বেছে সেই সমস্ত বিডিওদের বাড়িতে কিন্তু তল্লাশি চলছে বলে আমরা সরকার থেকে জানতে পেরেছি। একটা জিনিস কি একদমই ধন্যবাদ। 100 দিনের কাজের টাকার দুর্নীতির অভিযোগ এনে বাংলা জুড়ে ইডির তল্লাশি। ইতিমধ্যেই সরকারি বিভিন্ন অফিসার, বিভিন্ন কর্মীর বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। ঝাড়গ্রাম থেকে শুরু করে মুর্শিদাবাদ, সল্টলেক, বিভিন্ন জায়গায় আধিকারিকদের বাড়িতে তল্লাশি, জিজ্ঞাসাবাদ এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করছে ইডি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।